এভাবেই শোকের মাতম চলছে লক্ষ্মীপুরের সন্ত্রাসীদের গুলিতে নিহত সজীবের বাড়িতে। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা। স্বজনদের কোনো সান্ত্বনাই পরিবারের সদস্যদের চোখের পানি থামাতে পারছিল না। মঙ্গলবার 16 এপ্রিল দিবাগত রাত 2টার দিকে ঢাকার পপুলার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত সজীব। এর আগে 12 এপ্রিল শুক্রবার রাত 2টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের জৈদের পুকুর পাড়ে অতর্কিত হামলা ও গুলিতে সজীবসহ 4 জন আহত হন। সজীবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। সজীবরে যে জৈদের পুকুর পাড়ে 30-40 জন সন্ত্রাসী তারে ঘেরাও করি গুলি এবং কুপিয়ে তাকে মারাত্মকভাবে আহত করছে। আহত করার পরে তার লক্ষ্মীপুর নিয়ে গেছে, লক্ষ্মীপুর হসপিটালে তাকে রাখে নাই। এরপরে ঢাকা নিয়ে গেছে, এখন ঢাকা সে মারা গেছে। তো আমরা তার উপযুক্ত বিচার ও তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করি। মাহফিল থেকে 2টা হুন্ডা একসাথে আসতেছি, লোক ছিল 6 জন। হঠাৎ করে আমাদের সামনে 20-25 জনের একটা দল সামনে এসে পড়ে। সবার হাতে অস্ত্র ছিল, মানকি টুপি পরা, কাউকে চিনার কোনো কায়দা নেই। এরা এসে আমাদের উপরে এলোপাতাড়ি ফায়ার করে, 20-25টা ফায়ার করে। পরে আমরা সবাই ছত্রভঙ্গ হইতে বাধ্য হই। আর ভাইয়ে পরে সরে যায়। এরা লাইট টাইট ছিল, এরা বাইকে পরে বের করে ফায়ার করে গুলি করে। এদিকে ছাত্রলীগ নেতা এম সজীব হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার 17 এপ্রিল দুপুরে সদর উপজেলা চন্দ্রগঞ্জ বাজারের আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সোমবার 15 এপ্রিল রাতে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী বাবুলকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে আরও 20 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। একই দিন চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি চন্দ্রগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভুইয়া সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জেলা কারাগারে রয়েছে। নিউজ ডেস্ক RTV।